ওয়ালা ইয়াজিদান্না আলা বাই'i আখিহি, অনুরূপভাবে কেউ কারোর সাথে বেচা কেনার সময় একজন বিক্রেতা আরেকজন ক্রেতা দুজনের মধ্যে কথা চলতেছে, হুট করে আপনি গিয়ে বললেন যে ও এটা 100 টাকা দিয়ে চায়, আমি 110 টাকা দিব, আমাকে দেন। ওয়ালা ইয়াজিদান্না আলা বাই'i আখিহি, কোনো মুসলিম অপর মুসলিমের বেচা কেনার সময় সেখানে কিছু বৃদ্ধি করে দিয়ে কিনতে চাইবে না। এটাও একটা দালালি। দালাল তো এইভাবেই রেডি থাকে, সে নেবে না কিন্তু আসে দামটা বাড়াই দিয়ে চলে গেল। ওয়ালা ইয়াখতুবান্না আলা খিতবাতিহি, কোনো মুসলিম যদি কোনো মেয়ে মানুষকে বিয়ের প্রস্তাব দেয়, এই অবস্থায় অন্য কোনো মুসলিম ওই মেয়ে মানুষকে বিয়ের প্রস্তাব দেবে না যতক্ষণ না এটার একটা ইতিবাচক বা নেতিবাচক পর্যায়ে চলে যায়। প্রথম প্রস্তাব দানকারী যদি কোনো কারণে ক্যান্সেল করে যে না আর সেদিকে অগ্রসর হবে না, তাহলে দ্বিতীয় ব্যক্তির জন্য সেখানে প্রস্তাব দেওয়া জায়েজ রয়েছে। যতক্ষণ না তার বিষয়টা শেষ হয় ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় কোনো ব্যক্তির সেখানে প্রস্তাব দেওয়া বৈধ নয়। ওয়ালা তাসআলিল মারআতু তালাকা উখতিহা লিতাস্তাকফিআ ইনাআহা, কোনো মেয়ে মানুষ যেন কোনো পুরুষের কাছে এইভাবে না বলে যে আমি তোমার সাথে বিয়েতে বসবো, তুমি তোমার আগের স্ত্রীকে বা যেই স্ত্রী আছে এটাকে তালাক দাও, এটাকে তালাক দাও, তাহলে আমি তোমার সাথে বিয়েতে বসতে রাজি আছি। এটা যেন কখনো কোনো মেয়ে মানুষ না বলে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মূলত এখানে অধ্যায় নিয়ে এসেছেন বাবুন মা লা ইয়াজুজু মিনাশ শুরুতি ফিন নিকাহ, বিয়ের ক্ষেত্রে যেই শর্ত দেওয়া বৈধ নয়। কোনো মেয়ে মানুষ কোনো ছেলের সাথে বিয়ে বসতে চাইলে সেই মেয়ে মানুষ এই শর্ত দিতে পারবে না যে তোমার বর্তমান স্ত্রীকে আগে তালাক দাও, তারপর আমি তোমার সাথে বিয়েতে বসবো, এমন শর্ত যদি হয় তাহলে সেটি বৈধ হবে না। তালাক দেওয়া হোক অথবা অন্য কিছু হোক, দ্বিতীয় স্ত্রী বিয়ে করতে চায়, সেই মেয়ে যদি বলে যে আমি তোমার সাথে বিয়েতে রাজি আছি, তবে শর্ত হলো এই, তার চেয়ে আমাকে বেশি পরিমাণে মাসিক খরচ বা ব্যয় নির্বাহের বিষয় আমাকে বেশি পরিমাণে দিতে হবে। এই শর্তও বৈধ নয়। কেন বৈধ নয়? যখন সে স্ত্রী হবে, দুই স্ত্রীরই স্বামীর কাছে সমান অধিকার থাকবে, সমান অর্থনৈতিক অধিকার, বাসার অধিকার, সব কিছুর অধিকার সমান হবে। অতএব এই ধরনের শর্ত মেয়ের পক্ষে হোক অথবা পুরুষের পক্ষে হোক, যা শরীয়ত সম্মত নয়, বিয়ের সময় তা দেওয়া বৈধ নয়। আল্লাহু আ'লাম। বাবু শুরুতি আল্লাতী লা তাহিল্লু ফিল হুদুদ, নবম অধ্যায় বাবু শুরুত আল্লাতী লা তাহিল্লু ফিল হুদুদ। ইসলামের যে সমস্ত দণ্ড শাস্তি রয়েছে, সেই শাস্তিগুলি কারো ক্ষেত্রে যদি প্রয়োগ হয় সেক্ষেত্রে কোনো রকমের শর্ত দেওয়া যাবে না। শরীয়তের শর্ত যা, সেই শর্ত অনুযায়ী তা বাস্তবায়ন করতে হবে। এখানে হাদিস নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, একটি প্রসিদ্ধ হাদিস, যা হয়তো আগে আমরা একাধিকবার শুনেছি। প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং যায়েদ বিন খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু আনহু দুজনেই এই হাদিসটি বর্ণনা করছেন। তারা বলছেন, ইন্না রাজুলাম মিনাল আ'রাবি আতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ আনশুদুকাল্লাহ ইল্লা কাদাইতা লি বিকিতাবিল্লাহ ফাকালা আল খাসামুল আখার ওয়া হুয়া আফকাহু মিনহু নাম ফাকদি বাইনানা বিকিতাবিল্লাহি ওয়া'যান লি। فقال رسول الله صلى الله عليه وسلم قل
قال إن ابني كان عسيفا على هذا فزنى بامرأته وإني أخبرت أن على ابني الرجم فافتديت منه ب100 شاة ووليدة। একজন গ্রাম্য মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, আল্লাহর ওয়াস্তে আপনার কাছে আমি একটা আবেদন রাখতে চাচ্ছি। তা হলো, আমরা একটা বিচার নিয়ে এসেছি, আপনি আল্লাহর কিতাব অনুযায়ী আমাদের মাঝে এই বিচারটা করে দেবেন। দ্বিতীয় ব্যক্তি যিনি সাথে ছিলেন তিনিও সেটাতে সম্মতি জ্ঞাপন করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আল্লাহর কিতাব অনুযায়ী সে ফয়সালা করে দেন। তবে তিনি বললেন যে আমাকে একটু আমি অনুমতি চাই, আগে আমি আমার সমস্যাটা আপনাকে বলতে চাচ্ছি। কি সমস্যা? সে ব্যক্তি বললেন যে আমার ছেলে এই লোকটার বাড়িতে কাজ করত, কিন্তু আমার ছেলে আর ওই লোকের স্ত্রী উভয়ের মাঝে খারাপ কিছু ঘটে গেছে, জেনাবে বিচার ঘটে গেছে। তো জেনাবে বিচার ঘটে গেলে তারা এখন ফয়সালা দিয়েছে যে আমার ছেলেকে হত্যা করা হবে, আমার ছেলেকে রজম করা হবে, এই ফয়সালা দিয়েছে। আমি আমার ছেলেটাকে বাঁচানোর জন্য, যাতে তাকে হত্যা না করা হয়, এজন্য মুক্তিপণ হিসাবে 100 ছাগল আমি তাকে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এভাবে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন এবং সে ব্যক্তি বললেন যে আমি এটা দিয়েছি, দেওয়ার পরে ছেলের জান বাঁচাইতে হবে আগে, তাই আমি 100 ছাগল দিয়ে ফেলেছি, না দিলে তারা আমার ছেলেকে হত্যা করবে। দেওয়ার পরে আমি কিছু জ্ঞানী মানুষদেরকে, আলেম ওলামাদেরকে আমি জিজ্ঞাসা করেছি যে আমাদের যে এই ঘটনা ঘটেছে, এইভাবে ফয়সালা দেওয়া হয়েছে, এটা কি ঠিক কি না? কিন্তু মানুষেরা আমাকে বলেছে যে না, এটা ঠিক হয়নি, বরং তোমার ছেলের শাস্তি হলো তাকে 100 বেত্রাঘাত করা হবে আর 1 বছর তাকে দেশান্তর করা হবে। এটা তার শাস্তি, তাকে হত্যা করা নয়, আর ওই মহিলাকেই হত্যা করা হবে। এইসব কিছু শুনলেন। فقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لأقضين بينكما بكتاب الله الوليدة والغنم। তিনি বলছিলেন যে আমি 100 ছাগল দিয়েছি এবং একটা দাসী দিয়েছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনার পরে, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, আমি অবশ্যই তোমাদের মাঝে আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করব, যা হক সেটাই আমি ফয়সালা দিব। যেই দাসী তুমি ওই মালিককে দিয়েছ এবং 100 ছাগল দিয়েছ, ওরুদ্দা, সেটা তোমাকে ফেরত দিতে হবে, অবশ্যই সেটা তোমাকে সে ফেরত দিবে, 100 ছাগল এবং সেই কৃতদাসী। ওয়ালা ইবনিকা জালদু মিআতিন ওয়া তাগরিবু আমিন, আর তোমার ছেলের শাস্তি হলো তাকে 100 বেত্রাঘাত করা হবে এবং 1 বছরের দেশান্তর তাকে করা হবে। উগদু ইয়া উনাইস ইলা ইমরাআতি হাদা ফাইন ইতারাফাত ফারজুমহা। আনাস রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিলেন, হে আনাস, তুমি যাও, কালকে সকালে চলে যাও ওই লোকের মেয়ের, ওই স্ত্রীর কাছে। যদি সেই মহিলা স্বীকার করে যে হ্যাঁ তাদের এই ব্যভিচার হয়েছে, তাহলে তুমি তাকে রজম করো, তাকে হত্যা করো। قال فغدا عليها فاعترفت فأمر بها رسول الله صلى الله عليه وسلم فرجمت। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি পরের দিন গেলেন, বর্ণনাকারী বলছেন যে তিনি গেলেন, গিয়ে তারে জিজ্ঞাসা করলেন এটা কি সত্যি ঘটেছে। সে স্বীকার করল
স্বীকার করার পরে তাকে সেভাবেই রজম করা হলো, তাকেই হত্যা করা হলো। এখানে উদ্দেশ্য হলো, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যা হদ, শাস্তি, দণ্ড, সেটা কোনো রকমের মন গড়া শর্ত দিয়ে পরিবর্তন করা যাবে না। তারা একটা বিভিন্ন রকমের দিয়ে করতে চেয়েছিল, জিনিসটাকে উল্টায় দিয়েছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সেই বিচার আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আসল বিচার হওয়া দরকার তাই তিনি করলেন। অতএব এমন ক্ষেত্রে সেগুলি, এটা শুধু নয়, জেনা, ব্যভিচার, চুরি, হত্যা, সব কিছুর ক্ষেত্রে শরীয়তের যা শাস্তি, সেই শাস্তি প্রয়োগের ক্ষেত্রে কোনো রকমের শর্ত গ্রহণযোগ্য নয়, যেই শর্ত শরীয়তে নেই। প্রশ্ন হইল, আমাদের সমাজে জেনা ব্যভিচারেরও কোনো শরীয়তের শাস্তি প্রয়োগ হচ্ছে না, চুরির ক্ষেত্রেও হচ্ছে না, হত্যার ক্ষেত্রেও হচ্ছে না, ছিনতাই রাহাজানির ক্ষেত্রেও হচ্ছে না, বরং ভিন্নভাবে হচ্ছে। তাহলে আমাদের করণীয় কি? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলামী প্রশাসন পরিচালনা করেছিলেন, সমাজে যখন সেই ধরনের এই ইসলামী রাষ্ট্র থাকবে এবং ইসলামী বিধান অনুযায়ী এই শাস্তিগুলির যখন ফয়সালা দেওয়া হবে, সেই শাস্তি সেভাবেই প্রয়োগ হবে। সেখানে ভিন্ন কোনো শর্ত দিয়ে সেই শাস্তিগুলিকে কোনো রকমের পরিবর্তন নিয়ে আসা যাবে না। আর এখন যেহেতু সমাজে সেই ধরনের ইসলামী শাসন নেই, ইসলামী শাসক নেই এবং ইসলামী ফয়সালার কোনো ব্যবস্থা নেই, যার কারণে এই কাজগুলি কোনো ব্যক্তির বিষয় নয়, এগুলি হলো প্রশাসনের বিষয়। প্রশাসনের ব্যবস্থা যদি না থাকে, আপনি একা একজন ব্যভিচারী পেয়েছেন, তাকে হত্যা করা শুরু করে দেবেন, বা একজন চোর ধরে ফেলেছেন, তার হাত কাটা শুরু করে ফেলবেন, বা একজন মদখোর পেয়েছেন, তাকে ৮০ বেত্রাঘাত শুরু করবেন। এমনটি আপনাকে ইসলাম দায়িত্ব দেয়নি। এটি ব্যক্তির কাজ নয়, এটি হলো প্রশাসনের কাজ। আল্লাহু তাআলা আ'লাম।